নানামুখী উদ্যোগ নেওয়া হলেও শিক্ষা খাতের উন্নয়নে আইনি জটিলতার কারণে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না। রবিবার ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩,০০০ মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক শিক্ষা খাতে প্রায় ৪০,০০০ শিক্ষকের পদ শূন্য। বিচারাধীন মামলা ও বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে ৪৭,০০০ শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। সব মিলিয়ে প্রায় ৮৭,০০০ পদে আমরা নিয়োগ পদোন্নতি দিতে পারছি না। এটি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, যা মোট বাজেটের ২%। তবে শিক্ষা খাতের ফলাফল এখনো সন্তোষজনক নয়। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অতীতের সব সময়ের চেয়ে বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছে, যা মোট বাজেটের ২%। তবে আমাদের লার্নিং আউটকাম বা শিক্ষার ফল এখনো সন্তোষজনক নয়। আমরা সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করছি। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার রোধে স্কুল ইউনিফর্ম ও মিড ডে মিল সহ নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্যানিটেশন সমস্যার সমাধানেও বিশেষ নজর দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে জবাবদিহি ও দুর্নীতিমুক্ত করতে সরকার বিকেন্দ্রীভূত ব্যবস্থা চালু করেছে। লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন। 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে, যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতো, এই সব কিছু আমাদের প্রাথমিকের শিক্ষার্থীদের আমরা দেবো। 2028-এর কারিকুলামে পরিষ্কারভাবে স্পোর্টস, কালচার, সব ধরনের ইনক্লুশন প্রাথমিকে হয়ে যাবে। আগামী 5 বছরের ভিতরে আপনার রেজাল্ট দেখবেন। এডুকেশন ইনভেস্ট করলে আসলে দেশ কত দূর আগাতে পারে। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়নে গৃহীত পদক্ষেপ নির্ধারিত 180 দিনের মধ্যে বাস্তবায়ন শুরু হবে। এই কাজগুলো আরো জারি রাখেন, আমাদের সাথে থাকেন। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। লাইসেন্স